কলকাতা দুর্গাপূজা পরিক্রমা 2025। আজকে কলকাতা দুর্গাপূজা পরিক্রমায় আপনারা যে সমস্ত মণ্ডপ দেখতে পাবেন: হাজরা পার্ক, অবসর, ঐকতান বকুলবাগান, পদ্মপুকুর ইয়থ অ্যাসোসিয়েশন, পদ্মপুকুর বারোয়ারি সমিতি, চক্রবেড়িয়া সার্বজনীন এবং ভবানীপুর 75 পল্লী। চলুন আমরা পরপর মণ্ডপগুলি দেখতে থাকি এবং জেনে নিই মণ্ডপের সম্বন্ধে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেল যারা দেখছেন তাদের সবাইকে জানায় মহানবমীর প্রীতি এবং শুভেচ্ছা। কলকাতা দুর্গাপূজা পরিক্রমা 2025-এর প্রথমেই খুব সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারেন হাজরা পার্কে। হাজরা পার্ক এবছরে যে ভাবনার উপরে কাজ করেছে সেটি হলো দৃষ্টিকোণ। অসম্ভব সুন্দর ডেকোরেশন এবং আলোকসজ্জার কাজ। অভ্যন্তরীণ প্রবেশ করে দেখতে পেয়ে যাবেন বিরাট একটি আলপনা, যা একেবারে কিন্তু মাতৃ প্রতিমার উপরের দিকে রয়েছে এবং মাতৃ প্রতিমা এখানে যথেষ্ট কিন্তু হিউক আকৃতি এবং লাইটিং এর কাজ এতটা দুর্দান্ত যে চোখ ফেরাতে পারবেন না। দেখতেই পাচ্ছেন আলপনাটি কি সুন্দর লাইটিং দিয়ে আলোকিত করা হয়েছে। এর জ্যোতি এতটাই চমকপ্রদ যে চোখ ধাঁধিয়ে যায়। হাজরা পার্ক দেখা হয়ে গেলে আপনারা ওখান থেকে চলে যেতে পারেন অবসর মণ্ডপে। অবসর এবছর অর্থাৎ 2025-এ যে ভাবনার উপরে কাজ করেছে সেটি হচ্ছে গোড়ার কথা। অর্থাৎ এখানে বাঁশের বিভিন্ন রকমের আপনারা ডিজাইনের কাজ করা দেখতে পেয়ে যাবেন। বাঁশের যে কত রকমের যে ডিজাইন হতে পারে তার কিন্তু এই মণ্ডপে এলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এতটাই কিন্তু চমকপ্রদ করেছে বাঁশের ডেকোরেশনের কাজ। দেখতেই পাচ্ছেন মণ্ডপের উপরিভাগে যে সরু সরুগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো, এগুলো সবই কিন্তু বাঁশ এবং কঞ্চি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এবং পুরো মণ্ডপটাকে সজ্জিত করা হয়েছে সমস্ত কিছু কিন্তু বাঁশের সাহায্যে। বাঁশের কঞ্চি কেটে কেটে মণ্ডপের চারিপাশে ডেকোরেশনের কাজ করা হয়েছে, যা কিন্তু এক কথায় কিন্তু বিরাট শৈল্পের সৃষ্টির অবদান রাখে। এবং মাতৃ প্রতিমাও কিন্তু করেছে খুবই সুন্দর। অবসর দেখা হয়ে গেলেই আপনারা চলে আসতে পারেন ঐকতান মণ্ডপে। ঐকতান মণ্ডপে এবছরের যে ভাবনার উপরে কাজ করেছে সেটি হচ্ছে সম্পর্ক। মণ্ডপে প্রবেশ করা মাত্রই বিভিন্ন রকমের পাখির ডাক আপনারা শুনতে পাবেন। কোকিল, ময়না, বিভিন্ন রকমের পাখির ডাকে আপনার মনে হবে যেন এই মাত্র ভোর হলো এবং বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন রকম পাখির বাসা দিয়ে মণ্ডপটি কিন্তু তৈরি করা হয়েছে, যা কিন্তু বেশ সুন্দর লাগবে আপনাদের। অসম্ভব সুন্দর আলোকসজ্জা এবং ডেকোরেশনের কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে এবং মাতৃ প্রতিমা কিন্তু বেশ সুন্দর। ঐকতান দেখা হয়ে গেলেই আপনারা বকুল বাগান চলে আসতে পারেন। বকুল বাগানের মণ্ডপটি খুব সুন্দর কিন্তু এবছরে করেছি। দেখতেই পাচ্ছেন
অসম্ভব সুন্দর কিন্তু ডেকোরেশনের কাজ, এবং দেখতে পাবেন বিশেষ করে আয়নার কাজ। আয়নায় প্রতিফলিত হয়ে কিভাবে প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনকে জানতে পারে, অর্থাৎ আয়নাতেই প্রতিফলিত হয় মানুষের বিভিন্ন রকমের তার ভাবনা, তার চেতনা। ঠিক এখানে সেইটাই কিন্তু ভাব প্রকাশ করাটাকে দেখিয়েছে যে মা দুর্গা কিভাবে আয়নার রিফ্লেকশনে মা দুর্গার রূপ প্রতিফলিত হচ্ছে এবং সবার মঙ্গল করছেন স্বয়ং মা দুর্গা। সেই বকুল বাগান হয়ে গেলে আপনারা চলে আসতে পারেন পদ্মপুকুর। পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশন। এখানে কিন্তু যে থিম সেটা কিন্তু জল ছবি, জলের উপরে কিন্তু মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। অসম্ভব সুন্দর কিন্তু মণ্ডপটি কিন্তু করা হয়েছে, আপনারা কিন্তু গেলেই দেখতে পেয়ে যাবেন। জল ছবি অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে মায়ের কিন্তু রিফ্লেকশন কিন্তু জলে পড়েছে, জলের উপরেই কিন্তু মণ্ডপ এবং মাতৃ প্রতিমা এবং অসম্ভব সুন্দর কিন্তু ডেকোরেশনের কাজ। পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশন দেখে নেওয়ার পরেই আপনারা চলে আসতে পারেন পদ্মপুকুর বারোয়ারি সমিতির মণ্ডপটি দেখতে। অসম্ভব সুন্দর কিন্তু সজ্জা এবং বেশ আলোকসজ্জার পরেই কিন্তু আপনারা সোজা কিন্তু ঢুকবেন মণ্ডপে, এবং মণ্ডপটিও কিন্তু করেছে কিন্তু চমৎকার। মণ্ডপে প্রবেশ করা মাত্রই দেখতে পাবেন ভ্যারাইটিস ডেকোরেশনের কাজ এবং বিভিন্ন রকম কিন্তু চিত্র, জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা বিভিন্ন রকম কিন্তু ছবি দেখতে পেয়ে যাবেন। মণ্ডপের প্রবেশ করলে কিন্তু ডেকোরেশন এবং আলোকসজ্জা কিন্তু আপনাকে কিন্তু মুগ্ধ করবে। মাতৃ প্রতিমা করেছে খুবই সুন্দর। পদ্মপুকুর বারোয়ারি সমিতি দেখা হয়ে গেলে আপনারা চলে আসতে পারেন ওখান থেকে সোজা চক্রবেড়িয়া সার্বজনীন মণ্ডপটি দেখতে। চক্রবেড়িয়া সার্বজনীন মণ্ডপে এবছরের যে ভাবের উপরে কাজ করেছে সেটি হচ্ছে প্রথা। অসম্ভব সুন্দর কিন্তু এখানেও কিন্তু আলোকসজ্জা এবং ডেকোরেশনের কাজ। ভেতরে প্রবেশ করেই দেখতে পাবেন মণ্ডপের ঠিক পরিভাগে কিন্তু হাজারে হাজারে কিন্তু বিভিন্ন রকম কিন্তু আলো ঝলমল করছে, যেমনটি দেখতে পাচ্ছেন। এবং আশ্চর্যের বিষয় এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন জীবন্ত মা দুর্গাকে, যেখানে কিন্তু মা দুর্গার কিন্তু মায়ের চোখের পাতা পড়ছে এবং আবার বন্ধ হচ্ছে, এবং আলো আঁধারি পরিবেশ, মা দুর্গার বিভিন্ন রকম কিন্তু পরিবেশন, সেটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে। দেখতে পাচ্ছেন মায়ের কিন্তু চোখের পাতা খুলছে এবং বন্ধ হচ্ছে। আলো আঁধারি পরিবেশ এবং অপরূপ মায়ের মুখমণ্ডল আপনাকে মুগ্ধ করবে। এছাড়া আলোর যে
ডেকোরেশন সেটা কিন্তু এক অনন্য সাধারণ। দেখতেই পাচ্ছেন একটি ঝাড়, এবং সেটি কি সুন্দর ঘুরছে এবং হিউগ আকৃতি, এবং তার নিচেই কিন্তু শোভা পাচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা। এবছরের যে থিম বা ভাবনা সেটি কিন্তু প্রথা, একটা সামাজিক প্রথা, সেই বিষয়ের উপরেই কিন্তু কাজ। চক্রবাড়িয়া সার্বজনীন দেখা হয়ে গেলে আপনারা চলে আসতে পারেন ভবানীপুর ৭৫ পল্লী দেখতে। বিনোদিনী এবছরের যে ভাবনা দেখতে পাচ্ছেন, প্রবেশ করা মাত্রই কিন্তু আপনাদের মনে হবে আগেকার দিনের, বহুদিন আগের কোন একটি যাত্রাপালায় আপনারা প্রবেশ করেছেন, যেখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু যাত্রার কিন্তু নাম লেখা রয়েছে, এবং বড় বড় সব যারা যাত্রা করতেন তাদের কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন রকম কিন্তু পোর্ট্রেট ছবি আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং মনে হবে কোনো নাট্য মঞ্চেই হয়তো আপনারা গিয়ে উপস্থিত হয়েছেন। এবং আস্তে আস্তে করে এগুলো দেখতে দেখতে যখন আরো বেশি অগ্রসর হবেন, তখন দেখতে পেয়ে যাবেন মাতৃ প্রতিমা, এবং মাতৃর প্রতিমাও কিন্তু করেছে কিন্তু খুবই সুন্দর। আজ এই পর্যন্তই। আগামী দিনে বেশ কিছু মণ্ডপের সঙ্গে আবার হাজির হচ্ছি। আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি, এবং আবারও একবার শুভ মহানবমীর সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা।